আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবজ্যোতি। গত দুদিন ধরে বেশ কয়েকটি ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হয়েছে। বাংলা কথা বললেই বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে। মূলত বাঙালি পরিযায়ী শ্রমিক যারা বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় কাজকর্ম করে। সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে উড়িষ্যাতে ভাঙা হয়েছে একজন বাঙালি পরিযায়ী শ্রমিকের হাত। আরও একটি ঘটনা ঘটেছে বিহারে, সেখানে বলা হচ্ছে তোরা মমতাকে ভোট দিস বলেই বেধড়ক মারধর করা হয়েছে বাঙালি ফেরিওয়ালাকে। উড়িষ্যাতে হাত ভেঙে দেওয়া হয়েছে এক বাঙালি শ্রমিকের। গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। বাংলা কথা বলার জন্য বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্ন আক্রমণ নেমে আসছে। পরিবার সমেত তাদের পশ্চিমবঙ্গে তারা ফিরতে বাধ্য হচ্ছেন। গত দুদিন আগে রঘুনাথগঞ্জের কুলতলির একজন বাসিন্দা, তার নাম হচ্ছে ফারুক শেখ, বিহারে ফেরি করতে গেছিলেন। তাকে বাংলাদেশি তকমা সারিয়ে তার উপর নির্যাতন চালানো হয়েছে বিহারের ভাগলপুরের একদল দুষ্কৃতীর পক্ষ থেকে। তবে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেই ফেরিওয়ালা ফারুক দেশে ফিরেছেন। এখনও সেই অভিজ্ঞতা বলতে গেলে তিনি আঁতকে আঁতকে উঠছেন। বলছেন খেতে না পেলেও বাংলাতে পড়ে পড়ে মরবেন, কিন্তু অন্য রাজ্যে আর কাজের জন্য তারা যাবেন না। এদিকে উড়িষ্যার সম্বলপুরে একজন বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে তার হাত পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। একদিকে মুর্শিদাবাদ, অন্যদিকে মালদা, বিভিন্ন জায়গার যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কাজের জন্য বিভিন্ন রাজ্যে যান। একজন কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে গেছিলেন উড়িষ্যাতে। উড়িষ্যাতে এখন ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে ডবল ইঞ্জিন সরকারের কাছে সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছেন এ রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকরা। তাদের ওপর যে বারবার আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে যথেষ্ট প্রতিবাদ করছেন। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন। ইতিমধ্যেই মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী, তিনিও কিন্তু উড়িষ্যা এবং এই বিহারের ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। কিন্তু ডবল ইঞ্জিন সরকারের যে চরিত্র দেখা যাচ্ছে, বাংলা বললেই তাদের বাংলাদেশি সাজিয়ে দেওয়া হচ্ছে, তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো সময় পশ্চিমবঙ্গে কিন্তু ঘটতে পারে। এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রকম পরিস্থিতিকে মোকাবিলা তারা করছেন, কারণ বাংলায় কোনো অন্য রাজ্যের শ্রমিকদের ওপর এখনও পর্যন্ত কোনো আক্রমণ নামিয়ে আনা হয়নি। যদিও একটি অরাজনৈতিক দল বাংলা পক্ষ, তারা বিভিন্ন সময় এই বাঙালিদের পক্ষে প্রচার করছেন, বাংলার অস্মিতার কথা তারা বলছেন, কিন্তু বাংলা কথা বললেই তারা বাংলাদেশি, এই ভ্রান্তি থেকে ভারতীয় জনতা পার্টির নেতারা বেরোতে পারছেন না। কারণ বাংলার সৃষ্টি সংস্কৃতি, কারণ বাংলার যে কালচার রয়েছে, সে জাতীয় সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে বাংলার মনীষীদের এত বড় বড় সৃষ্টি রয়েছে, তারপরেও কিন্তু বাংলা কথাকে মেনে নিতে পারছেন না বিজেপি শাসিত রাজ্যের বিজেপি নেতারা। তাই ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে প্রতিষ্ঠা হয়েছে সেখানেই বাঙালির পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। তারা বিভিন্ন জায়গায় যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান, তাদের ওপর অত্যাচার হলেই সেই বিশেষ টিম কিন্তু কাজ করছেন। এবং যেভাবে সোনালী বিবিকে তারা একেবারে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন, সে অন্তঃসত্ত্বা সোনালী বিবি, তার সঙ্গে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা পর্যন্ত করতে যাবেন। তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্ব দিচ্ছেন। যারা পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কোনো মতেই এই ডবল ইঞ্জিন সরকারের নেতাদের
বাংলা এবং বাঙালিদের ওপর আক্রমণ কোনো মতেই কমছে না।